হ্যালো সবাইকে, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার অনেক স্বাগত জানাই। আর আজকের ভিডিও একটি অন্যরকম হতে চলেছে, তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন মোটামুটি 12টার মতো বাজে দুপুরবেলা, কারণ প্রচণ্ড রোদ, ঘরে থাকা যাচ্ছে না, তাই ভাবলাম একটু ছাদেই আসি আর ছাদে থেকে আজকে ভিডিওটা স্টার্ট করি। আর আমি এর আগের ভিডিওতেও বলেছি ছাদ হলো আমার ফেভারিট একটা জায়গা, আর আমার ছাদে থেকে যে ভিউটা দেখা যায় এটা দেখলেই আমার মন ভরে যায়। বিকেলবেলা বলো বা সকালবেলা বলো, এই ছাদটাই আমার একটা জায়গা যেখানে আমি নিজের মতো করে সময় কাটাই। ভিডিও বানানো বলো বা যে কোনো পার্সোনালি কাজ বলো, আমি এখানে বসেই করি। তো তোমাদেরকে তো বললাম আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি আমার বরের ফেসিয়াল করব। কারণ সামনে পুজো চলে আসছে আর ওর মুখে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে, কারণ ও রোদের মধ্যে খেলতে যায়, সারাদিন রোদের মধ্যে খেলে যখন অফিসের কাজ বন্ধ থাকে। তো ভাবলাম পুজো চলে আসছে, তাই ওর একটু যত্ন নিই। তা আজকে বিশেষত স্পেশালি ভিডিওটা বানানোর কারণ হলো ওর ফেসিয়াল করা। চলো তোমরা দেখতে থাকো। যা যা আমি ওর মুখে ফেসিয়াল করব তার সব কিছুই আজকে হোম রেমেডি, মানে বাড়ির সব কিছু, কেনা কিছুই না, মানে কোনো কেমিক্যাল যুক্ত না। তো আজকে চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে আমার বরের ফেসিয়াল করি। অনেক দিন পর সময় পেয়েছি বা মুড হয়েছে, সেটাও বলতে পারো, যে এরকম একটা ভিডিও বানাবো। কারণ রাজেরও সময় হয় না, আমারও সময় হয় না, আবার সময় হয়তো কখনো মুড হয় না। তাই আজকে সকালবেলায় বলেছি আজকে কিন্তু অন্য কোনো কাজ নেই, আজকে কিন্তু আমাদের দুজনে ফেসিয়াল হবে। তো যাই হোক, এখানে সবার প্রথমে আমি আমাদের বাড়ির গরুর দুধ নিয়েছিলাম, র মিল্ক, এটা দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর এটা দিয়ে এত সুন্দর ক্লিনজিং হয় এটা আমি আগে জানতাম না, কারণ এর আগে আমি কখনো ব্যবহার করিনি র মিল্ক, যে এটা ক্লিনজিংয়ের জন্য ব্যবহার হয়। আমি সেদিন সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, সেই জন্য ভাবলাম যে এটাও আমাকে ইউজ করতে হবে। তো এখানে আমি সবার প্রথমে ক্লিনজিং করে নিয়ে তারপর আমি করছিলাম একটু স্ক্রাবিং। আর স্ক্রাবিংয়ের জন্য নিয়েছিলাম একটু চিনি আর কফি পাউডার, আর নিয়েছিলাম নারকেল তেল। আমার চিনিটার দানাটা একটু বেশ বড় ছিল, কিন্তু ছোট হলে একটু বেশি ভালো হয়। তো ওকে একদম পার্লারের মতো ভাইব দিচ্ছিলাম, পার্লারে যেরকম আমার ফিলিংস নেই, হ্যাঁ, যে এইভাবে ম্যাসাজ করে দেয়, তো আমিও সেরকম ওকে করার চেষ্টা করছিলাম, কিন্তু একটু একটু হচ্ছিল, পুরোটার হচ্ছিল না। আর এই স্ক্রাবিংয়ের প্যাকটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কত পরিমাণ ভালো, কত পরিমাণ কাজে দিতে পারে এই জিনিসটা। তো ওকে ভালো করে মুখটা ঘষে ঘষে দিচ্ছিলাম, যাতে উপরের ধুলোবালি যেগুলো লেগে থাকে আর মুখের স্কিনে যে এক্সট্রা অয়েলটা থাকে সেটা কিন্তু স্ক্রাবিংয়ের পর সেটা ক্লিন হয়ে যায়, আর স্কিনটা কিন্তু অনেকটা গ্লোয়িং হয়ে যায় এটা করার পর। আর ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা রিল্যাক্স ফিল করছে। আর আমি ওকে বলেছিলাম এটার পর তুমি যদি স্যাটিসফাই হও তাহলে কিন্তু আমাকে কিছু বকশিস দিতেই পারো, পার্লারে গেলে কিন্তু অনেক টাকা খরচা হয়ে যেত। যাই হোক, স্ক্রাবিং করার পর ও মুখটা আবার ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম, আবার একটু র মিল্ক দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর আসি নিজের দিকে, কারণ ওর স্ক্রাবিং করার পর একটু ও রেস্ট করছে, কারণ ওর কাজ চলে এসছে আবার অফিসে। তো ততক্ষণে আমি আর আমার দেওয়ার এদিকে এরপর ভিডিও বানাচ্ছিলাম। এখানে ও ক্লিন করছিল, ও তো আগে বলছিল যে আমাকে করে দেবে, তো সেই জন্য আমরা দুজন মিলে আবার র মিল্ক দিয়ে নিজেদের মুখগুলো ক্লিন করছিলাম। সত্যি র মিল্কটা হলো একটা অ্যামেজিং ক্লিনজার। তারপর লাগিয়েছিলাম নাকের স্ট্রিপটা, আর এটা অনেক দিন ছিল, আমি দিল্লি থাকতে এটার ভিডিও বানিয়েছিলাম, সেটার থেকেই আমার দুটো এটা বেঁচে গেছিলো, একটা রাজের নাকে, একটা আমি নাকে নিয়েছিলাম। আর র মিল্কটা দিয়ে ক্লিন করার পর কিন্তু অটোমেটিক একটা গ্লো চলে আসে। স্ট্রিপটা লাগিয়ে দেওয়ার পর রাজ তো প্রায় ঘুমিয়েই গেছিলো, তাই ওর ঘুম ভাঙাচ্ছিলাম। যাই হোক, এটা স্ট্রিপটা ওঠানোর পর ওর নাক থেকেও অনেকগুলো ব্ল্যাক হেড হোয়াইট হেড বেরিয়েছিল, কারণ এ তো সচরাচর এরকম স্কিনের যত্ন নেয় না, আমাকেই নিতে হয়। আর এই যে আমি ভ্যাকিউমটা কিনেছি একমাত্র ব্ল্যাক হেড হোয়াইট হেডের জন্য, মিশো থেকে কিনেছিলাম অনেক দিন আগে। এটার রিভিউ যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমি দেব। আর এটা কেমন ব্যবহার করতে অ্যাকচুয়ালিতে কাজ হয় কি না হয় সেটাও আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো। তারপর চলে আসি প্যাকের দিকে, এটাই মেন ছিল আজকের মেন মোটিভ, যে ফেসিয়াল করার। এখানে বাড়ির দই পেতেছিলাম আমি, একদম খাসা খাসা দই ছিল, তার সাথে ছিল বেসন আর একটু হলুদ আর একটু মধু। আর এই প্যাকটার কথা তো অনেকেই জানি, আর আমিও অনেকবার ব্যবহার করেছি, কিন্তু সবাই জানলে কি হবে, কেউ কেমিক্যালযুক্ত ক্রিম ছাড়া কিন্তু বা প্যাক ছাড়া কিন্তু কেউ লাগাতেই চায় না। এগুলো একটা ঝামেলা মনে করে, বাড়িতে তৈরি করা বানানো, ইনস্ট্যান্টও কিনতে পাওয়া গেলে কি এগুলো কি আর ভালো লাগে? কিন্তু আমরা নিজেদের হ্যাবিটটা একটু যদি চেঞ্জ করি, আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক ভালো হবে, আমাদের লাইফস্টাইলটাও পাল্টে যাবে, অনেক টাকাও কম খরচা হবে।
সানবার্ন শুধু মুখেই যে হয় তা কিন্তু না, ঘাড়ে গলায় এসব জায়গাতেও কিন্তু পুড়ে যায়, তো সেই জন্য সেখান দিয়েও লাগিয়ে দিচ্ছিলাম। আর একটা কথা আছে না বাংলায় যে একজনের দেখা দেখি ব্যাঙে করে একাদশী, সেরকম অবস্থায় এরও। তো এও আগে থেকে রেডি হয়ে বসেছিল প্যাক লাগানোর জন্য, তো একেও আমি লাগিয়ে দিচ্ছিলাম। তারপর আসি নিজের দিকে, সবার লাগানো হয়ে গেছে, এখন আমি লাগাচ্ছিলাম। আর এই ছিল আমাদের তিনজনের পুরো রূপচর্চার ভিডিও। তারপর ছোট ছোট অনেক ক্লিপ নিয়েছিলাম। তো আজকে এই পর্যন্ত, এটা